বায়োগ্রাফি দেখিয়ে থাকি। চলুন তাহলে দেখে নিই আমাদের আজকের মিউজিশিয়ান অফ দ্য উইক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ নেওয়াজ। আমি বেস গিটার প্লে করি। মিউজিকের শুরুটা বলতে গেলে প্রথমত যেটা বলতে হয়, আমি মূলত ড্রামার ছিলাম। ছোটবেলায় একদম যখন ক্লাস 5-6-এ পড়তাম তখন থেকেই আমার আসলে মিউজিকের পথ চলাটা শুরু। ড্রামস বাজানোর শুরুটা যার মাধ্যমে হয়েছিল তিনি ছিলেন আমার অনেক শ্রদ্ধেয় একজন বড় ভাই, সিলেটের ইমন ভাই। ওনার ব্যান্ডেই মূলত পথ চলাটা শুরু। ওনার ব্যান্ডে তখন ড্রামারের প্রয়োজন ছিল, তখন আমি ইমন ভাই আমাকে বললেন যে তোমার তো তাল সেন্স সম্বন্ধে একটু ধারণা ভালো, তুমি ড্রামসে আসতে পারো। দেন ওনার মাধ্যমে ড্রামসে আসা, টুকটাক করে ড্রামস বাজাতাম, শিখতাম। আস্তে আস্তে ড্রামস বাজাতে বাজতে দেন দেখলাম যে বেস গিটারের প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা জন্মায় গেল। পরবর্তীতে ড্রামসটা কন্টিনিউ করা হয় নাই, বেস গিটারের মূল ফোকাসটা চলে আসা। তখন আমার শুরু হয়েছিল আমারই ব্যান্ডমেট যিনি ছিলেন ইমন ভাই, ওনার মাধ্যমে ওনার গিটার বাজানো দেখতাম, ওনার প্লেয়িং স্টাইলটা ফলো করতাম। দেন ওনার কাছেই মূল তালিমটা নেওয়া। তো এরপর ওনার হাত ধরেই আস্তে আস্তে সেই ব্যান্ডের সাথে কন্টিনিউ করা। 2015 সালে আমার ঢাকায় আসা। তারপর আমার কাজ করা হয়েছে মিজান ভাইয়ের সাথে, এক্স ওয়ারফিস ভোকাল। আর ওনার সাথে ওনার একটা প্রজেক্ট ব্যান্ড, সেটা ছিল মিজান অ্যান্ড ব্রাদার্স। সেখানে প্রায় আমি 2 বছর মতো কন্টিনিউ করেছি। দেন 2020 সাল থেকে চিরকুটের সাথে কন্টিনিউ করা। আর ব্যান্ডের সাথে পথ চলার রাস্তাটার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যে ব্যাপারগুলো, সেগুলো হচ্ছে যে প্রত্যেকটা কনসার্টে ব্যান্ডের সাথে আমাদের অডিয়েন্সের যে কেমিস্ট্রিটা, সেটা আসলে অসাধারণ এবং ভাষায় প্রকাশ করার মতো না। প্রথম ইনস্ট্রুমেন্ট কেনার অভিজ্ঞতা যদি বলতে যাই, সেক্ষেত্রে হচ্ছে তখন আমি স্কুলে পড়তাম, ক্লাস 9-এ। তখন স্কুল শেষ করে আমার হচ্ছে, তখন বৃহস্পতিবার ছিল, স্কুল শেষ করে আমার ঢাকায় চলে আসা। তো ঢাকায় এসে প্রথম ইনস্ট্রুমেন্ট কিনা, আমার ফার্স্ট বেস গিটার ছিল ইয়ামাহা BB605। আর সেই বেসটা আমার কেনা হয়েছিল 2010 সালে। সেই 2010 সাল থেকে এখন পর্যন্ত কন্টিনিউ করা ইয়ামাহার সাথেই। আগামীতে চিরকুটের সাথে আরো ভালো ভালো মিউজিক নিয়ে আপনাদের সামনে আসতে চাই এবং রিপ্রেজেন্ট করতে চাই বাংলাদেশের মিউজিককে, বাংলা গানকে সারা ওয়ার্ল্ডের কাছে। আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন।